নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কাঁকরোলের কালিয়া। এবার দেখো, কাঁকরোলের কালিয়ার জন্য আমি বড় সাইজের এই কাঁকরোলগুলোকে নিয়েছি। দেখো, একটু বড় নিলে পরে বেশি ভালো হয়। একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো। এবার কাঁকরোলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব বিষ তেল দেয়, সেই জন্য একটু ভিজিয়ে নিলে দেখবে বিষ তেলটাও চলে যায়। এবার এখানে দিলাম নুন, হলুদ হাফ চামচ করে দিলাম, পরিমাণ বুঝে নুনটাকে দিতে হবে। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মেখে নেব। কাঁকরোলের কালিয়া রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। সবসময় দেখবে মাছ মাংস খেতে ভালো লাগে না, আর দেখো এটা দিয়ে খেলে মনে হচ্ছে মাছ মাংস দিয়ে খাচ্ছি। ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। এবার দেখো মাখানো হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে ভেজে নেব। এবার সরষের তেল আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ইউটিউব থেকে, ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো আমি কাঁকরোলটাকে ভেজে নিলাম। একবার ভাজাটাই দেখালাম, নাহলে ভিডিও কিন্তু লম্বা হয়ে যায়। এবার দেখো একটু জিরে ফোড়ন দিয়ে তারপর আমি কুচনো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার একটু নুন দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে একটু নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে একটু জল নিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো। খুব কম মশলায় কিন্তু আমি রান্না করছি। দেখো এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার দিলাম আদা পেস্ট হাফ চামচ, টক দই 1 চামচ। কালিয়াতে দেখবে টক দই কিন্তু লাগেই। আর দিলাম এখানে রসুন পেস্ট হাফ চামচ। এবার একটা টমেটো কুচনো দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য কাঁচা লঙ্কায় রান্নাটা করছি। যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। দেখো কাঁকরোলের কালিয়া কিন্তু একদম রেডি। আমি আর কিছু গরমে আর কিছু দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এবার দেখো আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।